জানিস আমি ঢাক বাজাই, তাই আমার হাত বেশি চলে, কথা কম বলি আমি। তেজ এখনো কমেনি, তেজ এখনো কমেনি। হ্যাঁ, তবে কমবে। 48 ঘন্টার মধ্যে তোর এই তেজ মরে যাবে। তোর বাড়ি উচ্ছেদ হবে, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এটা কে রে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কিউরিয়া শপে রাখার জিনিস। কোথায় কোথায়? কিউরিয়া শপ। ও আপনি বুঝবেন না, যেখানে পুরনো জিনিসপত্র বিক্রি করা হয়, বুঝেছেন? বয়স তো ভালোই হয়েছে, এখন কি আবার কৃষ্ণার দিকে নজর পড়েছে নাকি? একটা করে চাটা মারলে না কি হবে জানেন? আমরা তবলায় বল তুলি চামড়ার উপর, ঢাক বাজাই, ঢোল বাজাই, তবলা বাজাই, বুঝলেন? তবলা বাজাই। একটা করে বল বাজানো হলে আপনার শরীরের সবকটা হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই বুড়ো চল, কোন এখান থেকে। শোন, সিনিয়র সিটিজেনরা আমাদের কাছে খুবই রেসপেক্টেড পারসন, তাদের নাম খারাপ করিস না। চল যা। এইভাবে বললে হবে না, বাংলা মাঠের দরকার। তাই নাকি? বড়বাবু আসুন, আসুন। দেখুন দেখুন বড়বাবু, এরা সব এই উত্তেজনা ছড়াচ্ছে, গ্রামে অশান্তি তৈরি করার জন্য লোকজন জড়ো করছে, দেখছেন তো? এই ভূষণ দাদা, কি বলতেছো সব তুমি? এটা সব গান বাজনা করে আমার মেয়ের মতো। এই তুই থাম। গান বাজনা করে? গান বাজনার আড়ালে কি করে আমার জানতে বাকি নেই না? আরে এখানে সব অসামাজিক ওই কার্যকলাপ হয় বড়বাবু। জানেন, এখানে আমি বলছি আরো ভাড়া করা গুন্ডা এরা জড়ো করবে। এই এখানে এই মেয়েরা কি করছে? কেন এখানে আসে ওরা? কি ধান্দায় আছে? এই ভূষণ, আর একটা কথা না, আর একটাও কথা না, আর একটা কথা বললে না ফল খুব খারাপ হয়ে যাবে বলে রাখলাম, ফল খুব খারাপ হয়ে যাবে। এইরকম ব্যবহার কেন করছো? আইনকে নিজের হাতে তুলবে? আইন হাতে তো আপনি তুলেছেন। এত রাতে আপনি এখানে কেন এসেছেন? কিছুটা হলেও আইন আমরাও জানি বড়বাবু। জানাতে এসেছি, ঘরটা ছেড়ে দাও। আমি চাই না আইনের মাধ্যমে এসে সব তছনছ করে দিতে। আইন, আইনের কথা বলছে কৃষ্ণা। এই নিন, একটা আইনের কাগজ আমাদের কাছে আছে। ও মাই গড, কি হয়েছে? স্টে অর্ডার। বড় বসো, এক্সট্রা ফেস্ট্রা আমরা বুঝি না, আপনি বাংলায় বলুন না কি হয়েছে। কোর্টের নির্দেশ, এখন বাড়ি ভাঙা যাবে না।
আই এম সরি, তুমি আগে বলতে পারতে। চলি। আইন যদি তোর বাড়ি ভাঙতে না পারে তো বেআইনি ভাবে আমি তোর বাড়ি ভেঙে দেবো। আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তোদের। আমার নাম ভূষণ, মনে রাখিস। তোমার তোমার ধর্মের সইবে বাড়িতে আগুন জ্বালানোর কথা বলছো? মা, ওর ধর্ম কিছু আছে নাকি? ওর ধর্মই তো হলো অন্যের ক্ষতি করা। আগুন জ্বালানোর চেষ্টা করো না ভূষণ কাকা। যৌতুক গৃহের গল্প আছে না, আমি পড়েছি কিন্তু। এবার যৌতুক গৃহ চলবে, আর সেই ঘরে 5টা লাশ থাকবে না, একটা লাশ থাকবে, আর সেটা তোমার লাশ। জ্বালিয়ে তোর অস্তিত্ব আমি শেষ করে দেবো। এখানে অস্তিত্ব থাকবে না যমুনা ঠাকুর, গঙ্গা ঠাকুর। কথাটা মনে রাখিস, আমি ভূষণ। চল কালী। শোন কালী, কেদারায় যে জমিগুলো কিনেছে আজ রাতে সেগুলো তার কাটার বেড়া দিয়ে তুই দখল নে। তারপর এখানে রটিয়ে দিবি যমুনা। যমুনার কথায় গ্রামবাসীরা গিয়ে ওই জমির দখল নিয়েছে, কাউকে তার কাছে ভেস্তে দিচ্ছে না। তারপর পুলিশ বাহিনীকে খবর দেবে, এরপর আমি দেখে নেব কাল থেকে কি খেল শুরু। হোয়াট ইজ দিস? কি হচ্ছে এসব? যমুনা, এভাবে রোজ তোমরা লড়াই করে বেঁচে থাকো? এইভাবেই লড়াই করে বাঁচতে হয়। প্রত্যেকটা দিন এইভাবেই লড়াই করতে হয় আমাদের। হ্যালো, কংগ্রাচুলেশনস যমুনা বৌদি। দিদি না, আমাকে দে ফোনটা। ধরো ধরো ধরো। হ্যালো, কংগ্রাচুলেশনস। এই আমাকে দে। হ্যালো, কংগ্রাচুলেশনস। হ্যালো, হ্যাঁ কংগ্রাচুলেশনস। শুনলাম তোমরা নাকি দারুণ প্রোগ্রাম করেছো, ফাটিয়ে দিয়েছো। কে বললো? আরে আমাদের কাছেও খবর আসে, আমরা জানবো না আবার বাড়ির বউ। আমাকে বলতে। যমুনা বৌদি, হ্যাঁ বলো। তোমাকে কিন্তু আরো একজন কংগ্রাচুলেট করবে। কে? একটু ধরো। ভাইয়া, ভাইয়া। আরে কি হয়েছে, ডাকছিস কেন তখন থেকে? তুই একটু কংগ্রাচুলেট কর। কাকে? আমার একটা বান্ধবীকে। ধর। দাদাভাইকে বললে ভুলবে না, দাদাভাইয়ের খুব ইগো, যতই হোক ছেলে তো। মাথা নিচু করবে না, ফালতু ইগো। ছাড় তো। যমুনা বৌদি একবার ধরলে না, পুরো মুরগি করে ছেড়ে দেবে 2 মিনিট। তোরা তখন থেকে কি গুজর গুজর করছিস বলতো? আরে বাবা ছাড় না, তুই আগে কথা বল। ধর, কংগ্রাচুলেট কর। কিন্তু কাকে? আমার এক বান্ধবীকেও সাকসেস পেয়েছে, তাই তুই কথা বল একবার, কংগ্রাচুলেশনসটা বল। ধর না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু একে কি আমি চিনি? চিনিস, ভালো করে চিনিস। তাহলে নামটা বলতে কি আছে? নাম ফাম পরে বলবো, তুই আগে কথা বল। আরে নাম না বললে আমি একবার কংগ্রাচুলেশনস বল। ধর ধর। হ্যালো, কংগ্রাচুলেশনস।
কোনো উত্তর দিচ্ছে না। আবার বল, আবার বল। হ্যালো, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। কে? যমুনা ঢাকি। কি লুক দিচ্ছে মাইরি। হ্যাঁ, মনে হচ্ছে এক্ষুনি ইমোশন বেরিয়ে যাবে, ঠোঁট থেকে এক্ষুনি বেরিয়ে যাবে আই লাভ ইউ। তবু বলবে না রাম ঢাটা। কেদার রায়ের ছেলে না? ঢাটা মোটা দেখ একবার। কেন? বৌদিও তো বলতে পারে। উনি তো কিছু বলছেন না। আচ্ছা, ওদের মধ্যে কি ঝগড়া হয়েছে? না না, ঝগড়া হবে কেন? ঝগড়া হয়নি। তাহলে ওনারা কোথায়? ফাংশনে গেছে। শ্রী, তোর চামচাটাকে নিয়ে যা তো এখান থেকে। চামচা মানে? মানে তোর হবু বরকে নিয়ে তুই যা এখান থেকে। কেন? জানা। চলো। কি রে, তোরা কি মনে মনে কথা বলছিস নাকি সাইলেন্টলি, নাকি ভাবে ভাবে? আকাশে আকাশে শব্দ পৌঁছে যাচ্ছে ভাইয়া। কথা বল। এ ধর তোর ফোন। আরে তুই ফোনটা নিয়ে যা, কথা বলতে ইচ্ছে না করলে পরে কেটে দিস। এটা তোর ফোন তো। হোয়াট? আমার ফোন? আমার ফোন কোত্থেকে পেলি তুই? তোর রুম থেকে জেনে নিয়েছি, সিম্পল। দিস ইজ ভেরি ব্যাড কিড, ভেরি ব্যাড। তুই আমার পারমিশন না নিয়ে আমার ঘর থেকে আমার ফোন ছেড়েছিস। আচ্ছা হয়েছে, চুপ কর তো। তুই আগে কথা বল, কথা বল প্লিজ প্লিজ প্লিজ, কথা বল না। তো কি হয়েছে? কি মান গেছে আপনার? না, মান যায়নি। মান কেন যাবে? মান কেন যাবে? কিন্তু যতই হোক কাউকে না জানিয়ে তার ফোন ধরা উচিত না। তো তাহলে ঠিক আছে, ফোনটা রেখে দিন, আপনি কথা বলার প্রয়োজন নেই। কেন? আমি কেন রাখবো? তুমি রাখো ফোন। কেন রাখবো আমি? ফোনটা তো আমি করিনি, ফোনটা আপনার দিক থেকে এসে, তাই আপনি ফোন রাখুন। আমি রাখতে পারবো না, আমি তো আপনার মতন অসভ্য নই। আমার মধ্যে ভদ্রতা স্বভাব আছে, হ্যাঁ, যেটা আপনার মধ্যে নেই। আমার মধ্যে ভদ্রতা স্বভাব নেই? না নেই, আপনি মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন না। কি? আমি মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে পারি না? না পারেন না, আগে ব্যবহারটা শিখুন, তারপর ফোন করবেন, কেমন? এই শোনো, অত মেজাজ নেবে না, ঠিক আছে? অত মেজাজ নেবে না। কেন মেজাজ নেব না কেন? হ্যাঁ, ও মেজাজ শুধু আপনি নেবেন, আপনি আর আপনার বাবা জমিদার, জমিদারের রক্ত গায়ে বইছে, আর আমরা তো প্রজা, তাই না? এই মেজাজ আমাদের নেওয়ার কোনো অধিকার নেই। এখনো আপনারা আমাদের উপর অত্যাচার করে যাবেন, তাই তো? আমি অত্যাচার করছি? আমি অত্যাচার করছি আর তুমি অত্যাচার করোনি? তুমি আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওনি? আপনার না একই কথা, সেদিন থেকে আমি একটাই কথা শুনে যাচ্ছি। আরে বাবা, কেন বেরিয়ে গেছে সেটা বুঝবেন না? আমার বোঝার দরকার নেই। জানেন, বোঝার দরকার নেই বলে তো বাড়িতে গুন্ডা পাঠাচ্ছেন, পুলিশ পাঠাচ্ছেন। আমি কিছু বুঝি না নাকি? কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। বাড়িতে গুন্ডা আসছে, পুলিশ আসছে। আর শুনুন, ওই কেদার রায়কে না আপনি বলে দেবেন। হ্যাঁ, কি বলে দেবো? বলে দেবেন যে ওই কোর্টের কি একটা বলে না, স্টে অর্ডার নাকি, সেটা আমরা পেয়ে গেছি। স্টে অর্ডার? পেয়ে গেছি। আমাদের বাড়ি ভাঙা যাবে না, যাবে না, যাবে না, কিছুতেই যাবে না। ক্ষমতা থাকলে বাড়ি ভেঙে দেখান। আর একটা কথা, ওই যে ভূষণ কাকা আছে না, ভূষণ কাকা তার চামচা কালী, তারা বলেছে তারা নাকি বেআইনি ভাবে আমাদের বাড়িটা ভেঙে দেবে আর আগুন লাগিয়ে নাকি বাড়িটা পুরো খাক করে দেবে। বুঝতে পেরেছেন? কার সাথে কথা বলছো? কে? কে আবার? সম্পর্কে আমার বর হয়।
সম্পর্কে বর মানে বর ছিল, এখন এখন বর্বর হয়ে গেছে। কি বললে? তুমি কি বললে? আমি বর্বর হয়ে গেছি? যমুনা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমি বর্বর? বর্বর হয়ে গেছেনই তো আপনি, এখন বর্বর হয়ে গেছেন। আপনার মধ্যে সমবেদনা, ভালোবাসা, প্রেম কিচ্ছু নেই। প্রেম নেই? কার সাথে প্রেম করব? দেখ গীত কি বলছে, দেখ। প্রেম নেই? আর ইউ ফানি? ও, এখন আমি ফানি হয়ে গেলাম? হ্যাঁ, ফানি তো বটেই। সেই তো দুর্গাপুজোর মণ্ডপে সকলের সামনে হাত ধরে আই লাভ ইউ, সকলের সামনে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া, ওগুলো ফানি ছিল না? হ্যাঁ, তখন কি দেখেছিলেন আপনি? একেবারে পুরনো হয়ে গেছে, তাই মন উঠে গেছে। এখন নজর পড়েছে অন্য মেয়েদের দিকে, তাই না? অন্য মেয়ে মানে? এই শুনুন, আমি না সব জানি, হ্যাঁ সব বুঝি আমি। অফিসের মেয়েগুলো আছে না, সারাদিন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট পোশাক পরে, খুব ভালো লাগছে দেখতে না? আহা কি সুন্দর লাগছে, তাই না? যমুনা একদম বাজে কথা বলবে না। বাজে কথা আমি বলছি না, আমি একদম বাজে কথা বলছি না। আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। ওই মেয়েগুলো ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, আপনার তো বেশ ভালোই লাগছে। চোখ একেবারে সার্থক হচ্ছে দেখে, আর ভালো ভালো পারফিউম মাখছে, কি সুন্দর গন্ধ না, কি ভালো লাগছে। এখন তো বাড়ির বউকে ভালো লাগবে না, সেটা তো স্বাভাবিক, তাই না? কথায় বলে না, ওই ঘর কা মুরগি ডাল বরাবর। যমুনা, তুমি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলছো। চরিত্র? আপনাদের আবার চরিত্র আছে নাকি? আপনারা তো জমিদার, জমিদারি রক্ত বইছে, জমিদারি প্রতাপ আছে। আপনাদের চরিত্র? আপনাদের নাকি দু তিনটে করে বউ থাকতো, আবার বাগানে বাইজি থাকতো। আচ্ছা সঙ্গীত বাবু, আপনারও কি বাগান বাড়িতে বাইজি ফাইজি আছে নাকি? এইসব বাগান বাড়ি, বাইজি, এইসব কথা কোত্থেকে আসছে? হ্যাঁ দেখো, এটা কিন্তু অন্যায় হচ্ছে। তুমি এইভাবে আজে বাজে কথা বলবে না প্লিজ। বেশ করবো, 100 বার বলবো। সবার সামনে আই লাভ ইউ, আই লাভ ইউ বলতে বলতে মাথার উপর গোলাপের পাপড়ি ফেলছেন। আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। এত অদীক্ষাতা কেন করেছিলেন? হ্যাঁ কেন করেছিলেন অদীক্ষাতা? এটা কিন্তু ব্ল্যাকমেল হচ্ছে, এটা কিন্তু ব্ল্যাকমেল হচ্ছে। আশেপাশে নিশ্চয়ই অনেক লোক আছে না, তোমার আশেপাশে লোক আছে। আছে তো। আর তারা নিশ্চয়ই কথাগুলো শুনছে। হ্যাঁ শুনছে, শুনবেই তো, 100 বার শুনবে। শুনবে না? প্রেম উপাখ্যান শুনবে না? সেই প্রেম গেল কোথায় এখন? সেই প্রেম জানলা দিয়ে ফুরুত করে উড়ে গেছে। সেই প্রেম আর নেই। সেই প্রেম তোমার ব্যবহারের জন্য জানলা দিয়ে ফুরুত করে উড়ে গেছে, বুঝলে? কেন তোমার মনে নেই? তোমার মনে নেই তখন তুমি কি বলতে? আপনি খেয়ে নিন, আপনি না খেলে আমি খাবো না। হ্যাঁ, ওটা স্ত্রীর কর্তব্য। ও, সেটা শুধু কর্তব্য ছিল, ভালোবাসা ছিল না? না ছিল না, ভালোবাসা ছিল না। আপনার মতো ছেলেকে না ভালোবাসা যায় না। যেমন বাবা মাথা মোটা, তেমন ছেলে মাথা মোটা। কি? আমার বাবা মাথা মোটা? 100% রাইট। কে? যমুনা বৌদি ঠিকই বলেছে, বাবাও মাথা মোটা আর তুইও মাথা মোটা। কি বলছিস তুই? তুই আমি মাথা মোটা? হ্যাঁ। তুই ওর হয়ে কথা বলছিস? সরকার হয়ে কথা বলবো, 100 বার আমি ওর হয়ে কথা বলবো। আর এই যে আরেকজন আছে বেদ, তারও মাথা মোটা। বেদ কেন? দেখিস কোনো খোঁজ খবর নেয়? অ্যাকচুয়ালি কি বলতো, তোরা সব পুরুষ মানুষরা একই রকম। তুই একবারও খোঁজ নিয়েছিস? নিশ্চয়ই, কিন্তু এই যে এই শোটা যে সুপার হিট হয়েছে, একবারও খোঁজ নিয়েছিস তুই? আমার না জানার দরকার নেই, ঠিক আছে? জানি তো, জানার দরকার নেই, সেটা আমি খুব ভালো করে জানি। থাকবে কেন জানার দরকার? অন্য মেয়েকে তো পেয়ে গেছে। ওই অফিসে ছোট ছোট পোশাক পরে মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে, কি ভালো লাগছে দেখতে। তাদের সঙ্গে পার্টি করছে, ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। শুনুন, আপনি আনন্দ করুন, হ্যাঁ সুখে থাকুন, ভালো থাকুন। এবার ফোনটা রাখুন।
হ্যালো হ্যালো যমুনা, কত বড় স্পর্ধা ওর, যা তা বলে ফোনটা কেটে দিল। ঠিক বলেছে, ঠিকই তো বলেছে, শি ইজ রাইট। শি ইজ রাইট। ও শি ইজ রাইট না, আর আমি রং। লেগে যাক হ্যাঁ, আরে ও যা তা বলে যাচ্ছে, তোরা ওর হয়ে কথা বলে যাচ্ছিস। হ্যাঁ, আমি তো তোরও কান দেবো, একটু মেয়ে কি আমরা কি হ্যাঁ, আমরা কিন্তু তোকে দুঘা দেবো। আমাকে তোরা আমাকে মারবি? আমাকে মারবি? আচ্ছা আমাকে মারবি? কেন তুই আরে কোথায় তোকে তো নেই, তুই মেয়ে নাই, দাঁড়া। আমাকে মারবে? হ্যাঁ, বেশি ইগো না তোমার, বেশি ইগো। দেখি কে বেশি দিন ইগো নিয়ে থাকতে পারে। আমি তো কিছুতেই মাথা নিচু করবো না, ঠিক আছে? ইম্পসিবল। But whatever. Congratulations, Jumuna. Congratulations.